এই দিনটা দেখারও বাকি ছিল। আমাকে যে জুতার বাড়ি খাইতে হবে এটাও আমার জানা ছিল না। আজকে সকালবেলা দিনটা অনেক ভালো ছিল, কিন্তু দুপুরের পর থেকে আমার সাথে যে এত কিছু হয়ে যাবে আমি কখনোই ভাবি না। আজকে আমাকে জুতা দিয়ে মারছে, আর কে মারছে জানেন? সেটা জানতে হলে ফুল ভিডিও। আসসালামু আলাইকুম, আমি সোনালী দান মাইশা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি সর্ষে খেতে যাবো ভিডিও করতে। সর্ষে খেতে কে কে গিয়েছেন এই পর্যন্ত অবশ্যই জানাবেন। এবছরে কে কে গেছেন সেটাই জানতে চাচ্ছি। যাই হোক, চলেন ভিডিওটা স্টার্ট করা যায়। ভিডিওর প্রথমে আরেকটা কথা বলে দেয়, আমার কিন্তু এখনো ঠান্ডা জ্বর ভালো হয় না, এই জন্য আমার কথাগুলো হয়তো বা আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন না। যাই হোক, চলেন এখন চলে যাই। দৌড়াইতে দৌড়াইতে চলে যাচ্ছি মাঠের দিকে। আমার ভাই বোন আমার দৌড় দেখে ওরা দৌড়ানো শুরু করে দিছে, কিন্তু একটু পরে আমার মনে হলো এরা না দৌড়ানো অফ করলে এরা পড়ে যাবে। আচ্ছা, লাল শাক কার কার ভালো লাগে? এই যে দেখেন লাল শাক, আর এই পাশে আছে রসুন পেঁয়াজের চারা। যা যা লাগবে চলে আসবেন। তো চলেন চলে যাই মাঠে। মাঠে গিয়ে যে কি কি করেছি জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তাছাড়া আরেকটা কথা বলি, আপনাদের যদি অবশ্যই দুষ্টু মিষ্টি ভাই বোন থাকে তাহলে তাদের নামগুলো লিখে যাবেন, দেখবো কার ভাই বোনের নাম কি কি, আর দেখবো আমার ভাই বোনের সাথে কার কার ভাই বোনের নাম মিলে যায়। তো এখানে আমি যখন মাঠের দিকে চলে গেছিলাম, আমার ভাই আমাকে জুতা দিয়ে মারতে গেছিল। কেন জানেন? ওরে আমি বলছি তুই পড়ে যাবি, এই জন্য। এটা কেন বললাম? কারণ আমি বাচ্চাদের সাথে এত পরিমাণ মিশি যে ওরাই আমার সাথে সাথে অনেক সময় বড় হয়ে যায় আর আমি বাচ্চা হয়ে যাই। এখন আপনারা অনেকেই বলতে পারেন আপনার ভাই বিয়াদব। আসলে না, আমি যেই সব বাচ্চাদের সাথেই মিশি না কেন ওই বাচ্চাগুলাই আমাকে দুই একটা চর থাপ্পড় মেরে দেয়। আমি জানি না কেন এরকম হয়। আমি ঢং করতে পছন্দ করি, বাচ্চাদের সাথে মিশতেও পছন্দ করি, বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসি, তাই হয়তো বা বাচ্চারা আমাকে ভালোবেসে এগুলো আমাকে গিফট হিসাবে উপহার দেয়। তো আমি ঢং করতে করতে মাঠের দিকে চলে আসলাম। আর এই মাঠের জায়গাটা যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ জীবননগরে অনেক ভাই বোন আছে যারা ভিডিও আমার দেখে, আর এই জায়গাটা অনেক ভাইয়েরা চিনেন। আর পাশে আসে দেশ বাংলা অটো রাইস মিল। এই জায়গাটা তো অনেকে চিনেন যারা আমাকে অনেক বেশি কমেন্ট করেছেন, আপু এই জায়গাটা কোথায়। ইভেন এমনও হয়েছে অনেক ভাইয়েরা যারা এখানে জব করে তারা আমাকে লিখেছে আপু আমি এখানে জব করি। যাই হোক, আমি এখন চলে আসলাম মাঠের দিকে। দেখেন মাঠে এসেছি আমরা যখন সূর্যটা তখনও ছিল, আর সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে আসার পর আমার ভাই একদম মাঠের ভিতরে শুয়ে পড়ছে। ওর নাকি রাত্রে ঘুম হয় না, ও এখন এখানে ঘুমাবে। কি আর বলবো, এদের সাথে সাথে আমিও পাগল হয়ে যাই মাঝে মধ্যে। এরা আমার সাথে এমন এমন কাজ করে যা বলার মতো না। আমার মাথার উপর দিয়ে যায়। এরা কখনো কি মানুষ হবে না ছাগলই থাক? আসলে না, ওরা এখন ছোট আছে, যখন ওরা বড় হবে তখন ওরা ঠিক হয়ে যাবে। তো আমার ভাই এখানে আমাকে বলতেছিল তুমি ঢং করা অফ করো, চলো এখন ভিডিও করবো। তো ওর কথা শোনার পর আমার তো মেজাজটা একদম ফুল গরম হয়ে গেছে, তাই ওকে বলতেছি চল 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 এখানে আর দাঁড়ায় থাকবো না, এবার ভিডিও করবো। আর এপাশে দেখতেছি তো রোজা দাঁড়ায় আছে। ওরে আমি বললাম আপু তোমার কি হয়েছে? ও আমারে বলতেছে আমি পিয়া পিয়া গানের ভিডিও করবো, তাই আমি আর কিছু বললাম না। আমিও এখন পিয়া পিয়া গানের ভিডিও করার জন্য চলে গেলাম। আমার বোনটা একটু শান্ত আছে, কিন্তু আমার ভাইটা খুব বেশি দুষ্টু। ও শুধু মারামারি করে, আমাকে তো মারছে এর আগেই দেখছেন। যাই হোক, এখানে আমি এখন দৌড়াইতে দৌড়াইতে চলে যাচ্ছি, কারণ এই ফুলগুলা দেখে আমার অনেক ভালো লাগে। এগুলো কিন্তু কোনো লাগানো ফুল না, এমনিতে জঙ্গলি জঙ্গলের ফুল। তো এখানে আমি আবার আমার ভাইকে বলে দিচ্ছি 1 2 3 বলবো, তারপরে তুমি ভিডিও স্টার্ট করে দিবা। যাই হোক, আজকে হয়তো বা সরিষা ক্ষেতের ভিডিওগুলো আপলোড করতে পারবো না, কারণ এই ভিডিওটা এমনিতে অনেক বেশি লং হয়ে গেছে। তো দেখা হচ্ছে একটু পরে সরিষা ক্ষেতের ভিডিও নিয়ে নেক্সট টাইম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।